নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক। বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলছি। আজ 19শে চৈত্র 1431, ইংরেজির 2রা এপ্রিল 2025। আজ বুধবার, চতুর্থী। সূর্যোদয়ের সময় ভোর 5:34, সূর্যাস্তের সময় বিকেল 5:49। নক্ষত্র কৃত্তিকা। আজকে জন্মে বৃষ রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 1:42 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন, খাণ্ডববন পুড়িয়ে দেওয়ার কথা। এবং আমরা যেটা গতদিন বলছিলাম যে খাণ্ডববন পুড়িয়ে দেওয়া মানে একটা রাজ্য তৈরি করবে, তো একটা শহর তৈরি করবে, পাণ্ডবের একটা শহর তৈরি করবে। হস্তিনাপুরে তাদের জায়গা নেই, হস্তিনাপুরে থাকলে মারামারি কাটাকাটি হবে দুর্যোধনদের সঙ্গে। কাজে তোমরা একটু দূরে গিয়ে ওখানে আর একটা শহর তৈরি করো। তো সেই শহরটা তৈরি করতে গেলে বন জঙ্গল কাটতে হবে। বন জঙ্গল কাটাটা তো খুব খারাপ কাজ। হ্যাঁ, যে সময়কার কথা বলছি সেই সময় বন জঙ্গল কাটা এখনো তাই, এখনো আমরা তাই মনে করি, কিন্তু সভ্যতা একবারে প্রায় দাঁত নখ খিঁচিয়ে বেরিয়ে পড়েছে। সেই সমস্ত বন জঙ্গল কাটা এগুলো ঠিক না, এগুলোকে পাত্তাই দেয় না, কিন্তু তখনকার দিনে পাত্তা দেওয়া হতো। ফলে এই যে একটা গোটা অরণ্য পুড়িয়ে দেওয়া হলো, তার পেছনে একটা পৌরাণিক গল্প তৈরি করা হলো যে অগ্নি এটা করেছেন, কোনো মানুষ এটা করেনি, এইরকম একটা ব্যাপারটা পারতো। তো কয়েকজন বেঁচে গেল। তো সেই কারা কারা বেঁচে গেল সেই সমস্ত কথা বলেছিল, তার সূত্র ধরে একটা দুটো কথা আজকে শোনাবো আপনাদের। তারপর চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, অপরোক্ষানুভূতি। এই যে রচনাটি, এইটি পড়ে শোনাবো আপনাদের। তারপর কথামৃত থেকে পড়ে শোনাবো স্বামী গোকুলানন্দের রচনা থেকে মানসিক চাপ কি করে কমানো যায়, তাই নিয়ে তার ভারী চমৎকার একটি লেখা, সেইটা পর্যায়ক্রমে পড়ে শোনাচ্ছি আপনাদের, সেইটা শোনাবো। তারপরে চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পুরাণ চিরন্তন নিয়ে ফিরে আসছি গানের পর। গান শেষ, কথা শুরু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তো এই খাণ্ডববন পুড়িয়ে দেবার কথা হচ্ছিল। তা আমরা দেখলাম খাণ্ডব দহন যতই প্রলয়ঙ্কর হোক, এবং এটা তো একটা ইন্দ্রের বিরুদ্ধে একটা ঘটনা ঘটলো। ইন্দ্র এই খাণ্ডববনকে রক্ষা করবার দায়িত্ব নিয়েছিলেন। ইন্দ্র এই খাণ্ডববন দগ্ধ করবার যতবার চেষ্টা করা হয়েছে, ইন্দ্র জল ফেলে মানে বর্ষা নামিয়ে দিয়ে তাকে রক্ষা করেছেন। সেই ইন্দ্রের বিরুদ্ধে কৃষ্ণ, অর্জুন আবার ইন্দ্রের পুত্র, আর অবশ্যই অগ্নি, এই তিনজন মিলিতভাবে জিতে গেলেন। তো ইন্দ্র যাকে রক্ষা করতে চাইছিলেন, যিনি ইন্দ্রের বন্ধু, সেই তক্ষক নাগ তো অক্ষতই রয়ে গেলেন নিজের বাড়ির বাইরে। এবং পাণ্ডবদের প্রতিষ্ঠা, এই খাণ্ডবপ্রস্থে, সেই প্রতিষ্ঠাটা দৃঢ় হওয়ার সঙ্গে সঙ্গেই নিজের সম্মান নিজে রক্ষা করে তক্ষক জনজাতির অধীশ্বর, এই যে নাগ যাকে বলা হচ্ছে, তিনি আসলে মানুষ বলে আমাদের মনে হয়েছিল, যে জনজাতি, একটা জনজাতি, তার একজন অধীশ্বর, তার একজন রাজা, তিনি নিজেই খাণ্ডববন থেকে চলে গিয়েছিলেন যে এরা এখানে শহরটা তৈরি করবে, এইখানে আমাকে আর থাকতে দেবে না, এইখানে আমি থাকতে পারবো না, আমি আর অন্য জায়গায় যাই। এবং অন্য আর একটা জায়গায় তিনি নিজের রাজত্ব গড়ে তুলেছিলেন, তক্ষশিলা, তক্ষক থেকে তক্ষশিলা। দেখুন, জন্মেজয় কিন্তু সর্পযজ্ঞ করেও তক্ষকদের মারতে পারেননি।
অথচ তিনি তার পিতৃহন্তা রাজা পরীক্ষিতের মৃত্যু হয় তক্ষক দংশনে, এবং সেই সময় নাকি খাণ্ডব দহনের প্রতিশোধ নিয়েছেন তক্ষক। তো এই তো গেল তক্ষকের কথা। দ্বিতীয়জন হচ্ছেন অশ্বসেন, তক্ষকের ছেলে। তিনি ভবিষ্যতে কর্ণের তুনিরে প্রবেশ করবেন, কর্ণের বাণ যেখানে রাখা হয় সেইখানে প্রবেশ করবেন। কর্ণের সেই বাণ অর্জুনের প্রাণহরণ করবার জন্য ব্যবহার করা হবে, এবং কৃষ্ণকে আচমকা রথ মাটিতে গেড়ে দিতে হবে যাতে বাণের গতি অর্জুনকে না মারতে পারে। এইটার একটা ভিত্তি তৈরি হয়ে রইল। অশ্বসেন কিন্তু অর্জুনের উপর খুব ক্রুদ্ধ হয়ে আছেন এবং প্রতিশোধ নেবেনই তিনি। তার ফলে তিনি এইরকম একটা কাণ্ড করেছিলেন। সে তো অন্য গল্প, বড় গল্প, সে যখন সুযোগ সুবিধে পাবো তখন না হয় সেই গল্প আপনাদের বলা যাবে। আর চারজন সাঙ্গক পক্ষী বাঁচল, বা খঞ্জন পক্ষী, খঞ্জন পাখি। তারা হচ্ছেন মন্দপাল ঋষির পক্ষীপুত্র। এবং এই পক্ষীপুত্র মানে কি? খুব দ্রুত প্রজনন হয় এদের, খুব তাড়াতাড়ি প্রজনন হয়। তার মানে এই চারজন যারা দ্রুত বংশ বিস্তার করতে পারবেন, এরা বেঁচে গেলেন। কিন্তু একটা কথা খুব পরিষ্কার করে বলা উচিত, মানে পুরাণের যে সমস্ত গল্প টল্প আছে, পুরাণের যে আখ্যান, তার মধ্যে দেবতা ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু বাদ দিয়ে বলছি, একটা ব্যাপার খুব পরিষ্কার করে বলা উচিত। সেটা বনদাহনের এই যে ঘটনাটা ঘটেছে, এটা একেবারে রাজনৈতিক প্রয়োজনে এবং সামাজিক প্রয়োজন, এবং মানুষের যে সভ্যতা বিস্তার, সেই সভ্যতা বিস্তারের প্রয়োজন। শুনছেন পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। হতে পারে সভ্যতার বিস্তার মানে এইখানে শস্যের চাষ করা হবে, অর্থাৎ জঙ্গল কেটে যে ক্ষেত খামার তৈরি করা, সেই ক্ষেত খামার তৈরি করা হবে। এবং এই যে পাণ্ডবদের চলে আসতে হলো হস্তিনাপুর থেকে, এইখানে থাকবে। ইন্দ্রের সঙ্গে এত বিরুদ্ধতার কথা আমরা শুনলাম, কিন্তু খাণ্ডবপ্রস্থ শেষ পর্যন্ত ময়দানবের মতো শিল্পীর হাতে পড়ে আবার ইন্দ্রপ্রস্থ হবে। অর্থাৎ ইন্দ্রের নামেই এই জায়গাটার নামকরণ হবে। ইন্দ্র কিন্তু থেকেই গেলেন। এই যে পাণ্ডবদের যে রাজধানী, সেই রাজধানীর যে নাম দেয়া হলো, সেই নামের মধ্যে কিন্তু ইন্দ্র থেকে গেলেন। ইন্দ্র কিন্তু শেষ পর্যন্ত আর শত্রু থাকছেন না। শত্রু থাকলে শত্রুর নামে কেউ নগরের নামকরণ করে নাকি? এবং খাণ্ডব দহনের শেষে ইন্দ্রকে দেখলাম অন্য দেবতাদের সঙ্গে অন্তরিক্ষ থেকে নেমে এলেন। নেমে এসে তিনি তার ছেলে অর্জুন, সেই অর্জুনের সঙ্গে একটা সন্ধি করে গেলেন। এর আগেই বলা হয়েছে, বলেছি যে এই যে বন, বিশাল বন, সেই বনকে বহু পরিশ্রমে ইন্দ্রপ্রস্থের চেহারা দেয়া হয়েছিল, এবং সেখানে ময়দানবের একটা বিশেষ ভূমিকা ছিল। মহাভারতের আদি পর্বে ইন্দ্রপ্রস্থকে অমরাবতীর সঙ্গে তুলনা করা হয়েছে। খাণ্ডব দহনের হাত থেকে রক্ষা পাওয়ার পর ময়দানব অর্জুনের কাছে কৃতজ্ঞতার স্বরূপ বললেন যে তুমি আমাকে বলো, আমি তোমার একটা ভালো কিছু করতে চাই, তুমি আমাকে বাঁচিয়ে দিলেই বনটা পুড়িয়ে দেওয়ায় আমাকে হত্যা করলে না। তখন অর্জুন বললেন যে তুমি কৃষ্ণের কাছে যাও, কৃষ্ণ যে আদেশ করবেন সেই আদেশ তুমি পালন করো, আমার নিজের কিছু বলবার নেই তোমাকে। কৃষ্ণ তখন বললেন যে বেশ, তো তুমি তো একজন খুব বড় শিল্পী, তুমি এই ইন্দ্রপ্রস্থ নগরীটা বানিয়ে দাও তো। এবং ময়দানব বানিয়ে দিয়েছিলেন সেই অসামান্য সেই নির্মাণ। আপনারা সকলে জানেন দুর্যোধন সেখানে নেমন্তন্ন খেতে এসে কি পরিমাণে নাকাল হয়েছিলেন। এই খাণ্ডবপ্রস্থের কথা যে কথা বলে শেষ করব, সেটা হচ্ছে উত্তরপ্রদেশের মিরাটেরও উত্তরে একটা জায়গা রয়েছে না, মুজফফরনগর।
তো পুরাকালে কুরুক্ষেত্রের একটা অংশ খান্ডব অরণ্যের ভেতরে ছিল। আজকের দিল্লি, যাকে অনেকেই প্রাচীন ইন্দ্রপ্রস্থ বলে মনে করেন, সেটাও সম্ভবত এই খান্ডব বন ছিল, মানে খান্ডব বনের অন্তত একটা অংশ। শেষ হলো পুরাণ চিরন্তন, শেষ হলো খান্ডব প্রস্থের কথা। পরের দিন আবার নতুন কোনো বিষয়। আপাতত গান, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, অপরোক্ষানুভূতি। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, রচনার নাম অপরোক্ষানুভূতি। পড়ছি। ওই নচিকেতা যমকে দর্শন করতে এসেছেন, যম বাড়ি ছিলেন না, 3 দিন পরে ফিরে এসেছেন। তারপরে স্বামীজি লিখছেন, যম কহিলেন, হে বিদ্বান, তুমি পূজার যোগ্য অতিথি হইয়াও 3 দিন আমার গৃহে অনাহারে অবস্থান করিতেছ। হে ব্রাহ্মণ, তোমাকে প্রণাম, আমার কল্যাণ হোক। আমি গৃহে ছিলাম না বলিয়া বড় দুঃখিত, কিন্তু এই অপরাধের প্রায়শ্চিত্ত স্বরূপ তোমাকে আমি প্রতিদিনের জন্য একটি করিয়া মোট 3টি বর দিতে প্রস্তুত। তুমি বর প্রার্থনা করো। বালক প্রার্থনা করিল, আমায় প্রথম বর এই দিন যে আমার প্রতি পিতার ক্রোধ যেন চলিয়া যায়, তিনি যেন আমার প্রতি প্রসন্ন হন, আর আপনি আমাকে এ স্থান হইতে বিদায় দিলে যখন পিতার নিকট যাইব, তিনি যেন আমায় চিনিতে পারেন। যম বলিলেন, তথাস্তু। নচিকেতা দ্বিতীয় বরে স্বর্গপ্রাপক যজ্ঞ বিশেষের বিষয় জানিতে ইচ্ছা করিলেন। আমরা পূর্বেই দেখিয়াছি, বেদের সংহিতা ভাগে আমরা কেবল স্বর্গের কথা পাই। সেখানে সকলের জ্যোতির্ময় শরীর, সেখানে তাহারা পিতৃপুরুষ দিগের সহিত বাস করেন। ক্রমশ অন্যান্য ভাব আসিল, কিন্তু এ সকলে কিছুতেই মানুষ সম্পূর্ণ তৃপ্ত হইল না। এই স্বর্গ অপেক্ষা আরো উচ্চতর কিছুর আবশ্যক। স্বর্গে বাস এই জগতে বাস হইতে বড় কিছু, ভিন্ন রকমের নহে। বড়জোর একজন সুস্থ কায় ধনীর জীবন যেরূপ, উহা সেই রূপই। উপভোগের জিনিস অপর্যাপ্ত, আর নিরোগ সুস্থ বলিষ্ঠ শরীর, উহা তো এই জড় জগতেই হইল, না হয় আরেকটু উঁচু স্তরের। আর আমরা পূর্বেই যখন দেখিয়াছি এই জড় জগৎ পূর্বোক্ত সমস্যার কোন মীমাংসা করিতে পারে না, তখন এই স্বর্গ হইতেই বা উহার কি মীমাংসা হইবে? অতএব যতই স্বর্গের উপর স্বর্গ কল্পনা করো না কেন, কিছুতেই সমস্যার প্রকৃত মীমাংসা হইতে পারে না। যদি এই জগৎ ওই সমস্যার কোন মীমাংসা করিতে না পারিল, তবে এইরূপ কতকগুলি জগৎ কেমন করিয়া উহার মীমাংসা করিবে? কারণ আমাদের মনে রাখা উচিত, স্থূল প্রপঞ্চ প্রাকৃতিক সমুদয় ব্যাপারের অতি সামান্য অংশ মাত্র। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন গান, গানের পর কথামৃত। এখন কথামৃত থেকে পাঠ। কথামৃত থেকে পাঠ করে শোনাচ্ছি দীর্ঘদিন। কথামৃত প্রায় শেষ হয়ে এলো, এবং এই সুযোগে আপনাদের একটু বলি যে আপনারা একটু পরামর্শ দেবেন। কথামৃত শেষ হয়ে গেলে আমরা কোন গ্রন্থ পাঠের জন্য বেছে নিতে পারি। আসলে কথামৃত এমনই এক গ্রন্থ, আমি অন্তত তার কোনো তুলনা দেখি না। মানে এত সহজ ভাষায় লেখা, এত সহজে আপনাদের সঙ্গে যোগাযোগ তৈরি করা যায় এই লেখাগুলোর মাধ্যমে, এটা তো খুব একটা জরুরি। মানে বেতারের মাধ্যমে যখন কোনো একটা কিছু বলতে চাইছি, তখন তো খুব সহজ করে বলাটা খুব জরুরি। সেটা একেবারে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তার কোনো তুলনা নেই। এই রকম গ্রন্থ আর কি আছে? কোন গ্রন্থ পাঠ করা যেতে পারে, সেই ব্যাপারে যদি আপনারা একটু পরামর্শ দেন, তাহলে আমি খুব উপকৃত হব। তাহলে সেই গ্রন্থ জোগাড় করে সেইখান থেকে পড়া শুরু করব কথামৃত শেষ করবার পরে। আমাকে তো তৈরি হতে হবে। তো যেটা বলছিলাম, এর আগের দিন কথামৃত পাঠ করতে গিয়ে পড়ছিলাম যে নিরাকার সাধক হয়তো আগে দশভুজা দর্শন করলে, তারপর চতুর্ভুজ, তারপর দ্বিভুজ গোপাল, শেষে অখণ্ড জ্যোতি দর্শন করে তাতেই লীন হয়ে গেল। তারা ধাপে 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 ধাপে, অর্থাৎ আমি এই যে মূর্তি, এই যে রূপ, এই যে অবয়ব, আমি এই অবয়ব থেকে অবয়বহীনতার দিকে যাব।
সেটা যেতে গেলে আমাকে শুরুটা অবয়বের জায়গা থেকে করতে হবে। মানে ঠাকুর এইরকম করে বলছেন যে হয়তো সেই রকম করে আগে দশভুজা, তারপর আস্তে 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 ছোট করতে 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 একেবারে শেষে অখণ্ড জ্যোতি দর্শন করে তাতেই লীন হয়ে গেলাম। দত্তাত্রেয় মুনি যার কথা বলা হচ্ছে, জড় ভরত ব্রহ্ম দর্শনের পর আর ফেরে নাই, এইরূপ আছে। একমতে আছে শুকদেব সেই ব্রহ্ম সমুদ্রের একটি বিন্দু মাত্র আস্বাদ করেছিলেন, সমুদ্রের হিল্লোল কল্লোল দর্শন শ্রবণ করেছিলেন, কিন্তু সমুদ্রে ডুব দেন নাই। একজন ব্রহ্মচারী বলেছিল, কেদারের ওদিকে গেলে শরীর থাকে না, সেই রকম ব্রহ্মজ্ঞানের পরে আর শরীর থাকে না, 21 দিনে মৃত্যু। অর্থাৎ ব্রহ্মজ্ঞান হয়ে যাবার পর এই যে দেহ, এর দেহ তো একটা অবয়ব, দেহ তো একটা রূপ, দেহ তো একটা আকার, এই আকারটা থাকে না। তখন সেই যে বিরাট জ্যোতিপুঞ্জ, সেই যে অনন্ত, তার মধ্যে আপনি মিশে গেলেন, তখন তো দেহের কোনো প্রয়োজন নেই। 21 দিনের মধ্যে দেহের মৃত্যু ঘটে যায়। তো ঠাকুর বলছেন কি, প্রাচীরের ওপারে অনন্ত মাঠ। 4 জন বন্ধু প্রাচীরের ওপারে কি আছে দেখতে চেষ্টা করলে। এক একজন প্রাচীরের ওপরে উঠে ওই মাঠ দর্শন করে হাহা করে হেসে অপর পারে পড়ে যেতে লাগলো। 3 জন কোনো খপর দিলে না, একজন শুধু খপর দিলে। তার ব্রহ্মজ্ঞানের পরও শরীর রইল লোকশিক্ষার জন্য, যেমন অবতার আদির। এটা হচ্ছে আমরা, মানে ঠাকুর যে গল্পটা বলছেন, সেই গল্পটাকে যদি আমি একটু ছড়িয়ে ভাবি তাহলে কি দাঁড়াচ্ছে, যে আমরা একটা পাঁচিল দিয়ে ঘিরে আছি। পাঁচিলের ভেতরে আমাদের এই জাগতিকতা, আমাদের এই পার্থিবতা, আমাদের এই হাসি কান্না, এই যা কিছু রূপ, নানান রকম রূপ অবয়ব যা কিছু বলি না কেন, সেইগুলো। এখান থেকে এই পাঁচিলের বাইরে এক অনন্ত আছে। বলছি সেই অনন্তের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বলছি গানের পর। অনন্ত, এবার পাঁচিলের ওপরে কি আছে আমরা কেউ জানি না, তাই জন্য উঠলো, পাঁচিলের ওপরে উঠলো, উঠে ওই দিকে দেখলো কি আছে, সে কিছু বললো না, সে ওইখানে লাফ দিয়ে পড়লো, অনন্তের মধ্যে চলে গেল। আরেকজন হয়তো উঠলো, উঠে দেখলো, দেখে লাভ দিল, অনন্তের মধ্যে চলে গেল। কি দেখলো সেটা কিন্তু বলল না, একজন শুধু বলল। একজন বলল এই দিকে এই রকম, এই দিকে এই আছে। ঈশ্বরের যে দর্শন সে পেয়েছে, সেই অনন্তের যে দর্শন সে পেয়েছে, যে পরমের সেই দর্শন সে পেয়েছে, সেই পরমের কথা সে বলল। সে কিন্তু পাঁচিলের ওপারে চলে গেল না, সে পাঁচিলের ওপারটা জানে, সে পাঁচিলের ওপারটা দেখেছে, সে সেই অনন্তকে আস্বাদন করেছে, কিন্তু সে ওই দিকে গেল না, সে এই দিকে চলে এলো। এই দিকে ফিরে সে মানুষকে বলতে লাগলো যে এই ওপারে আছে, এই আমরা একটা পাঁচিল দিয়ে ঘেরা আছি, সেই পাঁচিলের ওপারেই আছে সেই অনন্ত, তার কথা সে বলতে লাগলো। অর্থাৎ সে লোকশিক্ষা দিতে লাগলো, মানুষকে জানাতে লাগলো। সে কিন্তু থেকে গেল। শ্রী চৈতন্যদেব সেই রকমের একজন, যিনি ওই পাঁচিলের ওপর উঠে ওপাশটা দেখেছিলেন, দেখে আবার এদিকে ফিরে এসে মানুষকে বলেছেন যে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেম, কৃষ্ণকে ভজনা করো, তাহলে তুমি এক অমৃতের স্বাদ পাবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ওই পাঁচিলের উপর উঠেছিলেন, উঠে ওপাশটা দেখলেন, দেখে ফিরে এসে মানুষকে বলছেন যে এই দেখো দেখো দেখো, এই ছিল, এই রকম ছিল। আমি তোমাদের সেই স্বাদ দিতে চাইছি, আমার কথার মধ্যে দিয়ে আমি তোমাদের সেই স্বাদ দিতে চাইছি। তো ঠাকুর বলছেন যে হিমালয়ের ঘরে পার্বতী জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করবার পর পার্বতী পিতাকে নানান রকম রূপ দেখাতে লাগলেন। তো হিমালয় বললেন যে আপনারা জানেন পার্বতীর নানান রূপ, আপনারা সেসব কথা জানেন। 10 রূপ ধারণ করেছিলেন তিনি, সতী মহাদেবকে দেখিয়েছিলেন। তো হিমালয় বললেন, মা এসব রূপ তো দেখলাম, তো তোমার একটি ব্রহ্মস্বরূপ আছে, সেইটি একবার দেখাও।
পার্বতী বললেন, বাবা তুমি যদি ব্রহ্মজ্ঞান চাও তাহলে সংসার ত্যাগ করে সাধু সঙ্গ করতে হবে। ওই রূপটা আমি দেখাতে পারবো না। ওই রূপটা দেখলে আর তুমি সংসারে থাকতে পারবে না, তোমাকে চলে যেতে হবে। আমি একবার সেই অনন্তকে স্পর্শ করব, আর আমি এই অন্তর, এই শান্ত, এই সংসারের মধ্যে থেকে যাব। এই দুটো হয় না, এইটা আমি তোমাকে করতে পারবো না। তো হিমালয় কোনো মতে ছাড়েন না। তখন পার্বতী একবার দেখালেন, দেখাতেই গিরিরাজ একেবারে মূর্ছিত। শুনলেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর মানসিক চাপ জয় করবার উপায় স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। আমি আপনাদের সৌমিত্র বসু। স্বামী গোকুলানন্দ তিনি মানসিক চাপ জয় করার উপায় এই নিয়ে একটি বই লিখেছেন। সেই বইটার থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের, এই আশায় যে প্রবল চাপের মধ্যে আমরা বাস করি সেই চাপ থেকে মুক্ত হবার কতগুলো দিশা আপনারা পাবেন। পড়ে শোনাই যতটা পড়েছিলাম তারপর থেকে 92.7 বিগ এফএম এ। এক বড় ব্যবসায়ী সংস্থার এক ব্যস্ত পদাধিকারীর কথা বলি শুনুন। সর্বদাই তিনি ব্যস্ত, আর বুঝতেই পারছেন মানসিক চাপ তার নিত্য সঙ্গী। দিনের শেষে যখন বাড়ি ফেরেন তখনও সঙ্গী তার মানসিক চাপের বোঝা। বাড়ি ফিরে তিনি ভাবেন, সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত অফিসে উদয়াস্ত পরিশ্রমে আমি ক্লান্ত, বিধ্বস্ত। বাড়িতে যদি একটু সুস্থ পরিবেশ পাই, মনে একটু শান্তি পেয়ে বাঁচব। কিন্তু নিজের দোষে তার ওই কাম্য শান্তিটুকু জোটে না। কারণটা কি? বাড়িতে এসেই তিনি স্ত্রীকে ডেকে বলেন, ও আমি খুব পরিশ্রান্ত, অফিসে এত চাপ যে কি বলবে, জীবনে আমার শান্তি নেই। স্ত্রী সঙ্গে সঙ্গে স্বামীর দশা বুঝতে পেরে তাকে একা থাকতে দিচ্ছেন, নিজেকে সরিয়ে রাখছেন দূরে। তিনি তার ছেলে মেয়েদের ডেকে বলছেন, শোন, বাবার কাছে যাস না কিন্তু এখন, খবরদার ওকে বিরক্ত করিস না, ওর মেজাজটা এখন ভালো নেই। বুঝতেই পাচ্ছেন, স্বামী ভদ্রলোক তার মানসিক চাপের বোঝা একেবারে বাড়িতে এনে ফেলেছেন এবং সকলকে তার সামিল করে তুলেছেন। যে ব্যক্তি মানসিক চাপে ভোগেন তিনি তা অন্যদের মধ্যেও সংবাহিত করেন। সর্বদাই অসুখী তিনি, আর মেজাজ তার সবসময়ই গরম। এর ফলে তার চারপাশে অশান্তি আর উত্তেজনার পরিবেশ তৈরি হয়, কেউ তার ধারে কাছে ঘেঁষে না। কিন্তু যে ব্যক্তি এক শান্ত সুসংহত জীবনযাপন করেন তিনি তার চারপাশে এক সুখের বাতাবরণ সৃষ্টি করেন, যার স্পর্শে তার সঙ্গে উন্মত্ত হয়ে সকলেই অনাবিল সুখে ভাসেন। মানসিক চাপের আর একটা ক্ষতিকর দিকের কথা বলি। যে ব্যক্তি সবসময়ই তুমুল মানসিক চাপে ভোগেন, ক্রোধ তাকে পর্যদস্ত করবেই। মেজাজ তার সবসময়ই তিরিক্ষি, মুখ লাল, চোখ রক্তবর্ণ, ভ্রুযুগল সর্বদাই কুঞ্চিত। আমাদের আভ্যন্তরীণ রাসায়নিক পরিবর্তনগুলো আমাদের মুখে চোখে অদ্ভুত ছাপ ফেলে। অনেক ডাক্তারই জোর দিয়ে বলেন যে তীব্র রাগের মুহূর্তে আমাদের হৃদরোগ পর্যন্ত হতে পারে, কারণ তখন আমাদের হৃদস্পন্দন মিনিটে 180 থেকে 200 বার পর্যন্ত হয়। এই ভীষণ ব্যাপারটা কিন্তু আমরা ঠিকমতো ভেবে দেখি না। আর সেই সঙ্গে জানাই আরো কিছু রোগ, যেমন মাথা ধরা, পিঠে যন্ত্রণা, উচ্চ রক্তচাপ, বদহজম, ক্লান্তি, সবই মানসিক চাপের ফল। এ সমস্তই ঘটছে, বা বলতে পারেন আমরা ঘটতে দিচ্ছি, কারণ আমরা ভেসে চলেছি উদ্দেশ্যবিহীনভাবে শূন্য মানসিক গতিতে। আমি আগেই বলেছি, টপ গিয়ারে জীবন গাড়িটিকে চালালে দুর্ঘটনা অবধারিত। আবার গিয়ার যদি শূন্যের ঘরে বাঁধি তবেই বা আমরা এগোবো কেমন করে? এই প্রশ্ন সামনে রেখে শেষ করলাম আজকে স্বামী গোকুলানন্দের কথা, মানসিক চাপ জয় করার উপায়। এবার গানের পর আপনাদের চিঠিপত্র। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু, 92.7 বিগ এফএম এ। শুনছেন শরণাগত। এবারে চিঠিপত্র, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আজকের চিঠিটি লিখেছেন সত্যহরি ভট্টাচার্য, উত্তর বাকসাড়া, সাঁতরাগাছি, হাওড়া থেকে। বিষয় বলা বাহুল্য,
সবার রঙে রং মেশাতে হবে। এই নিয়েই তো প্রচুর চিঠি এসেছে, প্রচুর 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 চিঠি। শ্রদ্ধেয় সৌমিত্রবাবু, এইবারের বিষয় সবার রঙে রং মেশানো। খুব ভালো বিষয়, সময় উপযোগী। আমরা সবাই জানি আগামী 14ই মার্চ বাংলার 29শে ফাল্গুন শুক্রবার দোলযাত্রা। সেই উপলক্ষে আপনাকে, সকল কলাকুলি ও শ্রোতাবৃন্দকে আগাম শুভেচ্ছা জানাই। দোলযাত্রার আগের দিন হোলি উৎসব। ছোটবেলায় আমরা কয়েকজন মিলে একটা লম্বা বাঁশের খুঁটিতে কাঠ, পাটকাঠি, লতাপাতা, তার সঙ্গে গাছ বোম বেঁধে আগুন ধরাতাম। ছোট এবং বড়রাও আনন্দ উপভোগ করত। দোলের দিন ছোটবেলায় দাদা, আমি এবং পাড়ার ছেলেমেয়েরা মিলে রাস্তায় বেরিয়ে পড়তাম সকলের সঙ্গে রঙে রং মেশাতে। এই রং মেশানো খেলা উপভোগ করবার জন্য আমার স্ত্রীর অনেক দিনের ইচ্ছায় গত বছর দোলের দুদিন আগেই পৌঁছে গিয়েছিলাম আমরা দুজন মথুরায়। রং মাখানোর ভীতিতে আর কাউকে সঙ্গে পাইনি। হঠাৎ সিদ্ধান্ত, তাই বৃন্দাবনে আমাদের সাধ্যের মধ্যে হোটেল ধর্মশালা জোগাড় করতে পারিনি, তাই মথুরায় বাস স্ট্যান্ডের কাছে হোটেল নিলাম। দোলের দিন বৃন্দাবনে ভয়াবহ ভিড়ের কথা চিন্তা করে আগের দিন বৃন্দাবন দর্শনে গেলাম। প্রথমেই বাঁকা বিহারী মন্দির। অটো অনেক আগেই নামিয়ে দিল, অগত্যা পায়ে হেঁটেই যাত্রা। শুরু রং বর্ষণ। সারা গায়ে রং মেখে ভিড় ঠেলে বাঁকা বিহারী দর্শন করলাম। এরপর আবার রাস্তা। মাথায় উঁচু বাড়ির ছাদ থেকে রং আবিরের বৃষ্টি, রাস্তায় গাড়ি বন্ধ। পায়ে হেঁটে রাধাবল্লভ, শ্যামসুন্দর, অষ্টসখী, গোপীনাথ মন্দির দর্শন করে অটোরিকশা করে প্রেম মন্দির। আরো ইচ্ছা ছিল, কিন্তু মথুরা ফেরার গাড়ি বন্ধ হবে শুনে অটো ধরেই মথুরায় ফিরলাম। দোলের দিন সকালে রমন রেতি। এখানে শ্রীকৃষ্ণ বাল্যে গোপ বালকদের সঙ্গে ধুলোয় গড়াগড়ি খেতেন। এখনো লোকশ্রুতি, ওই মাটি গায়ে মাখলে রোগ দূর হয়। আমরাও বিভিন্ন প্রদেশের মানুষের সঙ্গে ধুলোয় গড়াগড়ি খেলাম, সকলের সঙ্গে রং মেশালাম। এটা যে কত আনন্দ বলে বোঝানো যাবে না। পাশে রয়েছে বিভিন্ন মুনির আশ্রম, যেমন মারিচ, বশিষ্ঠ, পুলস্ত প্রভৃতি। এরপর গেলাম ব্রহ্মাণ্ড ঘাট। এখানে মা যশোদাকে শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। এরপর নন্দরাজের 84 থাম্বার যশোদা ভবন। দুপুরে হোটেলে স্নান সেরে মধ্যাহ্নভোজের পর বিকালে কংস কারাগার দর্শন। এখানেও বহু মানুষের সঙ্গে রং খেললাম, তবে মন্দিরের বাইরে, কারণ ভেতরে পুলিশের নিষেধাজ্ঞা। বিশ্রাম ঘাটে বসে খুব ভালো লাগলো। দেখলাম সন্ধ্যায় বারাণসীর মতো নৌকোয় চড়িয়ে সন্ধ্যা আরতি দর্শন করাতে। কংসবধ করে শ্রীকৃষ্ণ এখানে বিশ্রাম নিয়েছিলেন বলে এই ঘাটের নাম বিশ্রাম ঘাট। আরো অনেক বলার ছিল, শব্দের বাধ্যবাধকতায় লেখা শেষ করলাম, মার্জনা করবেন। রঙের উৎসবে রং মেলাতে সবাইকে আহ্বান জানাই। বিনীত সত্যহরি ভট্টাচার্য, উত্তর বাকসাড়া, সাঁতরাগাছি, হাওড়া। বাহ, এ তো চমৎকার, এটা বাইরে দূরে হয়ে গেল। আমাকে আর বাইরে দূরে আজকে করতে হবে না। সত্যহরি বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। খুব অন্য রকমের একটা চিঠি, অন্য রকমের একটা অভিজ্ঞতার কথা। মানে মথুরায় গিয়ে, বৃন্দাবনে গিয়ে দোল খেলা, এ তো আমরা কল্পনাই করতে পারি না। আপনারা দুজনে সস্ত্রীক, আপনি চলে গেছেন সেখানে, রং মেখেছেন, ঘুরে ঘুরে মন্দির দেখেছেন। আপনার সৌভাগ্যে আমার কিন্তু বেশ ঈর্ষা হচ্ছে মশাই। খুব ভালো থাকবেন, এরকম করে হুটহাট করে বেরিয়ে পড়বেন। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এবারে বাইরে দূরে দুর্গাই আম্মান মন্দির, দেবী দর্শন। ফিরে আসছি গানের পর। ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। দুর্গাই আম্বান মন্দির, তা মন্দির তো দর্শন করা হলো, এবারে দেবী দর্শন। দেবী দর্শন মানে দেবী দর্শন তো হবে, কিন্তু দেবী যেখানে আছেন সেই যে অংশটা, মানে যেটাকে গর্ভগৃহ বলা যেতে পারে, সে একেবারে রাজকীয় বললেও বোধহয় কম বলা হয়। মানে একে তো মন্দিরটার কথা বলেছি আপনাদের গতদিন, সে তো নানান রঙে রঙিন। চাতাল, ভেতরে ঢুকলেন, ঢুকে একটা লম্বা রাস্তা চলে গেছে, এবং সেই রাস্তায় খানিকটা পর্যন্ত এমনি রাস্তা, দুপাশে রেলিং। আর মন্দিরের কাছাকাছি গিয়ে, মানে গর্ভগৃহের কাছাকাছি গিয়ে সেখানে একটা লাল
কার্পেট পেতে দেওয়া আছে, রেড কার্পেট যাকে বলে, এবং এই রেলিং এর মধ্যেই আপনাকে থাকতে হবে, মানে রেলিং এর ওই রাস্তার মধ্যে আপনি প্রবেশ করতে পারবেন না, রাস্তার দুপাশ থেকে উঁকি মেরে আপনাকে দেখতে হবে। এই রাস্তা শেষ হচ্ছে দেবীর সামনে গিয়ে, কিন্তু ওই যে যেটাকে বলছি গর্ভগৃহ, গর্ভগৃহ মানে যে মন্দিরের ভেতরে তিনি রয়েছেন তাকে দেখে ওই রাজকীয় শব্দটাই ব্যবহার করে বোঝানো যেতে পারে। সে একেবারে সাংঘাতিক সুন্দর, মানে সোনালী রঙের থাম উঠে গেছে, সে থাম কারুকার্য করা, তার মাথার উপরে মানে থামটা গেছে গিয়ে মাথার উপরে একটা পদ্ম হয়ে গেছে, একটা পদ্মের রূপ ধারণ করেছে, এবং ওপরটায় একটা মা দুর্গার মূর্তি। এবং সেই মূর্তি কিন্তু ওই অনেক সময় মন্দিরে থাকে না, অনেক সময় অন্তত আধুনিক কালের মন্দিরে থাকে যে একটা মোটা গোছের মূর্তি, মানে সেটার মধ্যে সূক্ষ্ম কল্পনা, সূক্ষ্ম শিল্পবোধের কোনো প্রকাশ নেই, সেই রকম মূর্তি নয়, ভারী চমৎকার সুন্দর কারুকাজ। সেই মূর্তির দুপাশে রয়েছে দুটি সিংহ, সেও খুব সুন্দর করে তৈরি করা, খোদাই করা, এবং তারা আপনার দিকে মুখোপাধ্যান করে আছে। তো এই মূর্তিগুলোর পেছনের যে পথটি, তার দুটো ধাপ, একটা নীল রঙের টানা লম্বা আলপনা পরপর 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 ঝুলিয়ে দেওয়া হয়েছে কাপড়, সেও লাল নীল সবুজ এই সমস্ত নানা রঙের, সব মিলিয়ে একটা চমকের চেহারা, একটা অসাধারণ একটা ঝলমলে রঙিন একটা রূপ। এই নিয়ে আমরা দেবী মূর্তির যতটা পারা যায় কাছাকাছি যাবার চেষ্টা করব। এই যে দুর্গা, এই আম্মান, এর গায়ের রং কিন্তু ঘোর কৃষ্ণবর্ণ। দুর্গা দেবীর সামনে এসে দাঁড়িয়েছি আমরা, দুর্গাই আম্মান। ফিরে আসছি গানের পর। যা বলছিলাম আপনাদের, আমরা এসে দাঁড়িয়েছি দুর্গাই আম্মানের একেবারে মূর্তির সামনে, ঘোর কৃষ্ণবর্ণ সেই মূর্তি। আমার নিজের একটা কথা মনে হলো, আমি এর সত্যি মিথ্যে বলতে পারবো না, বলা উচিত নয়, আমার মনে হলো যে এই যে কালো রঙের দুর্গা মূর্তি, আমরা কালী মূর্তিটা কালো রঙের জানি, শ্যামা মা, শ্যামা কালো, কৃষ্ণা, কিন্তু দুর্গা মূর্তি কালো আমরা সাধারণভাবে দেখি না, মানে আমাদের উত্তর ভারতের দিকে বা পূর্ব ভারতের দিকে তো দেখি না। একটা কথা মনে হয়, মানে এর প্রাচীনত্বের কথাটা মনে রেখেও বলছি, যে দক্ষিণীরা যেহেতু গায়ের রং কালো, সেই হিসেবে তাদের গাত্রবর্ণ দেবীর উপরে আরোপ করতে চাইতে পারেন। আমি জানি না, আমার ভাবনা খুব স্বাস্থ্য বা বিজ্ঞানসম্মত হলো কিনা। তো যাই হোক, দেবীর মাথায় মুকুট, দেবীর বর্ণনা এর আগে আপনাদের দিয়েছি, তার হাতে যে সমস্ত অস্ত্র রয়েছে তার বর্ণনা দিয়েছি, সবটাই অস্ত্র রয়েছে এবং তার সঙ্গে একটা তোতা পাখি রয়েছে, তার ব্যাখ্যাও আমাদের সাধ্যমতো করবার চেষ্টা করেছিলাম। তো এখন দেবীর মুখের দিকে তাকিয়ে যে কথাগুলো মনে হচ্ছে তাই বলি। কুচকুচে কালো রঙের মুখ চোখ এবং ওই ভুরু চোখের ওপরের যে ওইটা, এই সাদা ধবধবে সাদা, মানে ঝকঝক ঝকঝক করছে। মাথার উপরে অর্ধবৃত্তাকার যে চালচিত্র, রূপলি চালচিত্র, দেবীর অঙ্গ কিন্তু রূপলি, মুখটা কালো কিন্তু অঙ্গ রূপলি, পরনে বিচিত্র রঙের কাপড়, এবং ওই দক্ষিণ ভারতে যেটা দেখা যায় খুব, নানা রঙে রাঙানো ফুলের মালার সমাহার, নানান রকমের রং, তার মধ্যে টকটকে লাল রং আছে, গোলাপি আছে, সাদা আছে, আরো 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 কত 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 যে রং, তা গুণে শেষ করা যাবে না। এই হলো আমাদের দেবী দর্শন। এই দেবী দর্শন পর্যন্তই থাক আজকে শরণাগত। আবার ফিরে আসবো আগামীকাল। শেষ করছি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান। বলা বাহুল্য, শেষ করব কবিতা দিয়ে, রবীন্দ্রনাথের কবিতা। বসন্ত বায় সন্ন্যাসী হায়, চৈত ফসলের শূন্য খেতে, মৌমাছিদের ডাক দিয়ে যায় বিদায় নিয়ে যেতে যেতে।
আয় রে ওরে মৌমাছি আয়, চৈত্র যে যায় পত্র ঝরা, গাছের তলায় আঁচল বিছায় ক্লান্তি অলস বসুন্ধরা। সজনে ঝুলায় ফুলের বেনি, আমের মুকুল সব ঝরেনি, কুঞ্জবনের প্রান্ত ধারে আকন্দরয় আসন পেতে। আয় রে তোরা মৌমাছি আয়, আসবে কখন শুকনো খরা, প্রেতের নাচন নাচবে তখন রিক্ত নিশায় জীর্ণ জরা। শুনি যেন কানন শাখায় বেলা শেষের বাজায় বেনু, মাখিয়ে নে আজ পাখায় পাখায় স্মরণ ভরা গন্ধ রেণু। কাল যে কুসুম পড়বে ঝরে, তাদের কাছে নিষ্গ ভরে, ওই বছরের শেষের মধু এই বছরের মৌচাকেতে। নূতন দিনের মৌমাছি আয়, নাই রে দেরি করিস তরা, শেষের দানে ওই রে সাজায় বিদায় দিনের দানের ভরা। চৈত্র মাসের হাওয়ায় কাঁপা দোলন চাঁপার কুড়িখানি, প্রলয় দাহের রৌদ্র তাপে বৈশাখে আজ ফুটবে জানি। যা কিছু তার আছে দেবার শেষ করে সব নিবি এবার, যাবার বেলায় যাক চলে যাক বিলিয়ে দেবার নেশায় মেতে। আয় রে ওরে মৌমাছি আয়, আয় রে গোপন মধু হরা, চরম দেওয়া সঁপিতে চায় ওই মরণের স্বয়ম্বরা।